সবথেকে টেস্টি ও একেবারে রেস্টুরেন্টের স্বাদে আজকে আপনাদের আমি ঘরেই তৈরি করে দেখাবো মজাদার চিকেন চাপ। আর চিকেন চাপটা তৈরি করার জন্য আমি একটা লেগ পিস নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে মাংসটা কেটে কেটে আমি মাংসটাকে একটু বড় সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে পুতা দিয়েও ছেঁচে মাংসটাকে একটু থেতলে নিতে পারেন, তবে মনে রাখতে হবে হাড় থেকে যেন মাংসটা পুরোপুরি ছেড়ে না আসে। এখানে আপনারা লেগ পিসের পরিবর্তে বুকের মাংসও নিতে পারেন, তবে যেই মাংস নেন না কেন মাংসটাকে একটু ছেঁচে বড় সাইজ করে নিতে হবে, তাহলে চাপটা খেতে বেশি মজা হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে মাংসটাকে একটু বড় সাইজ করে নিয়ে এভাবে কেচে নিচ্ছি, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। সেম ভাবে আমি দুইটা লেগ পিস এভাবে প্রসেস করে নিয়েছি। তারপরে এই তো এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম, এরপরে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিলাম। সয়া সসে যেহেতু লবণ থাকে পরিমাপটা একটু বুঝেই দিতে হবে। তারপর এখানে 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ আর অল্প একটু পরিমাণে আমি বারবিকিউ মশলা দিব। তারপরে একটু হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আপনি চাইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখতে পারেন। আর হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য রেখে ভেজে নিতে পারেন। তারপর ভাজার আগ মুহূর্তে আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়েও মাংসটা মাখিয়ে নিয়ে ভেজে নিতে পারেন। এতে করে আপনার মাংসটা ভিতর থেকে খুব জুসি থাকে আর উপর থেকেও ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মাংসটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি চলে আসলাম ভাজতে। চাপটা ভাজার জন্য একটু তেলের পরিমাণ বেশিই লাগে, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। এরপরে আমি এপিট ওপিট করে খুব হালকা আঁচে চাপটা ভালো করে লাল করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে চাপটা উপর থেকে খুব বেশি লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে চাপটা কতটা মজা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, চাইলে আপনাদের বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করতে পারেন। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।